আমার দেশে জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম, তিনি ইসলামের জন্য যা করেছেন হাজার আলেমেরাও তা করতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কবি কাজী নজরুল ইসলাম এত সুন্দর সুন্দর তিনি কবিতা আবৃত্তি করেছেন, যত শুনি তত শুনতে মন চায়, যত পড়ি তত বারবার পড়তেও মন চায়। তিনি এত সুন্দর সুন্দর আবার ইসলামিক গানও গেয়েছেন। তিনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তিনি একটা প্রতিজ্ঞা করেছেন, কত সুন্দরভাবে তিনি বলেছেন, যখন আমি মরে যাব মসজিদের পাশে আমার কবর দিও, যাতে করে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ঠিক কিনা? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড় হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গড়ের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধুলি এ বান্দা শুনতে পাবে। গড় আযাব হতে গুনাহগার পাইবে রে হাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। ঠিক কিনা? কত সুন্দর গজল গেয়েছেন। আবারও দেখেন কত সুন্দর কবিতা আবৃত্তি করেছেন, গজল গেয়েছেন। এত সুন্দর গজল আর কবিতা আবৃত্তি করেছেন, হাজার আলেমেরা অবাক হয়ে যায়। এমন সুন্দর সুন্দর কথা বলেছেন, এক আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাই না। চিল্লায় বলেন তিনি কে? রব্বুল আলামিনের শানেও এত সুন্দরভাবে গজল গাইলেন। আবার তিনি বললেন, আল্লাহ আমার প্রভু, আমার কোনো ভয় নাই, আমার কোনো ভয় নাই। ইসলাম ধর্মে আমি জন্মগ্রহণ করেছি, সেই মালিকের কাছে হাজারো শুকরিয়া জানাই। তিনি কত সুন্দর গজল গেয়েছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভাই, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আলহামদুলিল্লাহ। কত সুন্দরভাবে তিনি কবিতা আবৃত্তি করেছেন, গজল গেয়েছেন। আর আজ দেখেন অনেক কবিতাগুলো আছে যার লম্বা লম্বা দাড়ি, মাথার চুলও পেকে গেছে, এমন কবিতা আবৃত্তি করেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যা শিরকের মধ্যে নিয়ে যায়, ওই সমস্ত কবিতা আমাদের শিখার দরকার নাই। ঠিক কিনা? ওই সমস্ত কবিতা আমরা পড়তেও চাই না। এই মস্তক, এই মাথা নত করবো এক মালিক আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করতে পারি না। ঠিক কিনা? কিন্তু এমন কবিতা লিখিয়েছেন যে কবিতা শিরকের দিকে নিয়ে যায়, আবার মানুষের পায়ে সিজদাও করতে বলে। আছে না নাই? তিনি বলেছেন, আমারও পড়ানো যাহা তাই, তুমি তাই তাই গো, তোমার চরণ তলে ঠেকাই মাথা। নাউজুবিল্লাহ। দেখেন কি কবিতা আবৃত্তি করেছেন, যেই কবিতা শিরকের দিকে নিয়ে যায় ওই কবিতাতে থুতু মারি। ঠিক কিনা? এক আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করতে পারি না। চিল্লায় বলেন তিনি কে? এই জন্য আমরা মুসলমান হয়েছি। কবি কাজী নজরুল ইসলাম এত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেছেন, যার মধ্যে আছে শিক্ষা, যার মধ্যে এত সুন্দর সুন্দর ভাষা, সাবলীল ভাষা। যত পড়ি যত শুনি শুধু জ্ঞান বাড়ে, জ্ঞান বৃদ্ধি হতেই থাকে। হাজার আলেমেরা তারা অবাক হয়ে গেছে এই কবিতার মধ্যে। আমি কিছু জিনিস আমরা যখন পড়েছি, কিছু কিছু জিনিস যখন শুনেছি, আমরা যখন ইসলামের সাথে মিলাই, মনে হয় এটা কোরআন এবং হাদিস দিয়ে কবি কাজী নজরুল ইসলাম তেনার কবিতাগুলো আবৃত্তি করেছেন। আল্লাহু আকবার। এই জন্য আমাদের সন্তানদেরকেও আমরা যদি কবিতা শোনাই, তাহলে কবি কাজী নজরুল ইসলামের কবিতা শোনাবো। ঠিক কিনা? যদি কবিতা শোনাই, সুন্দর সুন্দর গজল যদি শোনাই, তাহলে আমরা কবি কাজী নজরুল ইসলামের গজলগুলা শোনাবো। আর আজ দেখেন আমাদের বাচ্চাগুলোকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য কি কি এই যাবতী এবং এমন এমন কবিতা আবৃত্তি করিয়েছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, অথচ জন্মের পর থেকে আজও পর্যন্ত দেখি নাই হাট্টিমা টিম টিম তারা মাঠে ডিম পেরেছে, তাদের মাথায় খাড়া দুটো শিং আছে। ঠিক কিনা? আজও পর্যন্ত আমরা দেখি নাই।
অথচ সন্তানদেরকে মিথ্যা ছড়া শিখাই, মিথ্যা কথাগুলো আমরা শিখাচ্ছি। এই জন্য আমাদের দরকার, আমাদের যাদের সন্তান আছে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, সন্তানদেরকে কাজী নজরুল ইসলামের গানগুলো শোনা। ইসলামিক গানগুলো যখন শোনাবেন দেখবেন আস্তে আস্তে করে সন্তানদেরও জ্ঞানগুলো বাড়তি হতেই থাকবে। এইদিকে দেখেন কলরবের সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর গজলগুলো গাচ্ছে ছোট বাচ্চাগুলো। যখন গজলগুলো গায় মনে হয় কলিজাটা ভরে যায়, ঠিক কিনা বলেন? তারা বলে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে ভালো ভালো কিছু দিক নির্দেশনা দিয়ে দেন, সন্তানদেরকে শিখান। আমরা যদি চাই আমার মা এবং বাবা যারা আছেন তারা যদি সকলেই সন্তানদের দিকে ধাবিত হয়, ওই শিক্ষা দেব না যেই শিক্ষা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই শিক্ষা দেব না যেই শিক্ষার মধ্যে কোনো জ্ঞান নাই, ওই শিক্ষা দেওয়ার দরকার নাই, ঠিক কিনা? কবি কাজী নজরুল ইসলাম দুখুমিয়া নামে একটা কত সুন্দর প্রবাদ লিখেছেন, কথা লিখেছেন, যার মধ্যে শিক্ষা, আমরা সেগুলো শিখাবো, ঠিক কিনা বলেন? এই জন্য আসেন মূল আলোচনার দিকে চলে যাই। রব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন, গোলাম শোনো শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। গোলাম, আমি কবি কাজী নজরুল ইসলামকে এত সুন্দর মেধা দিয়েছি, জ্ঞান দিয়েছি। ওয়াল্লাইসাল ইনসানু ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করবে তাই পাবে। কবি কাজী নজরুল ইসলাম চেষ্টা করেছেন ইসলামের জন্য, তিনি নিজের জীবনকে বাজি রেখে পদে পদে তিনি মার খেয়েছেন, তারপরে ইসলামের জন্য বই লিখেছেন, ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব কবি কাজী নজরুল ইসলামের গানগুলো। আবারও দেখেন কত সুন্দর সুন্দর গানগুলো গেয়েছে। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? সন্তানদেরকে যখন ঘুম পাড়াবেন তখন দোয়া পড়ান, সন্তানদেরকে যখন ঘুম পাড়াবেন কাজী নজরুল ইসলামের গানগুলো শোনান। তিনি আমার দেশের একজন বড় কবি ছিলেন, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত যত কবিতা দেখেছি, কবি দেখেছি, ওই কবিগুলো কখনো ইসলাম নিয়ে ভালো, নবীর শান নিয়ে ভালো কোনো গজল গায় নাই, ঠিক কিনা? এই জন্য আমরা কবি কাজী নজরুল ইসলামকে খুবই মন থেকে ভালোবাসি। আল্লাহ তাআলা তেনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখছিলেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তেনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। এইদিকে দেখেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, এইদিকে তারিক মনোয়ার কত সুন্দর তেনার গজলগুলো গায়, কলিজাটা ভরে যায় যখন গজলগুলো গায়, কবিতাগুলো আবৃত্তি করে, তখন মনটা ভরে যায়। তিনি আবার এত সুন্দর সুন্দর গজল গান, মনে হয় হৃদয়টা নাড়া দিয়া ওঠে। কত সুন্দর গজল। আমার যখন ফোড়াবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। কত সুন্দর গজল গেয়েছেন। আবার এইদিকে ডক্টর মিজানুর রহমান আল আজহারি কত সুন্দর গজলগুলো যায়। গজলগুলো যখন গায় কাটা ভিজে যায়, কলিজাটা ভরে যায়, ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? এই জন্য আমরা এইদিকে খেয়াল করব একবার, যাদের সন্তান হবে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? যার মধ্যে নাই কোনো শিক্ষা আমরা সেই দিকে যাব না। যেই দিকে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, যেই দিকে সন্তানেরা শিখবে, নিজের জ্ঞান বুদ্ধি বাড়বে, সেই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আজ দেখেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি এত বড় হয়ে গেছে, তিনি নিজেই কত সুন্দর গবেষণা করেছেন, কোরআন রিসার্চ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন এবং কি তাফসির দেখেছেন, বিভিন্ন বই পুস্তকগুলো পড়েছেন। তারেক মনোয়ার সাহেব তিনি কত সুন্দর কথা বলেন, তিনি নিজেও অনেক কথা আবৃত্তি করেছেন। আবার এইদিকে কুষ্টিয়ার এক কৃতি সন্তান মুফতি আমির হামজা, তিনি নিজেও অনেক বইগুলো লিখেছেন। আল্লাহ তাআলা তেনাদের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুক, চিল্লায় বলেন আমিন। আমরা ওই সমস্ত মা এবং বাবাদেরকে বলতে চাই, সন্তান যখন হবে তাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দেন, ঠিক কিনা? এবং কি দোয়া করবেন, সন্তানদের মাথায় হাত বুলাই দিয়ে দোয়া করে দিয়ে দেবেন, আল্লাহুম্মা ইন্নী ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। সন্তানদের মাথায় যখন হাত বুলাই দিয়ে দোয়া করে দিবেন, সকলেই বলেন শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ একজন আলেম যিনি বানাই দিবেন, চিল্লায় বলেন তিনি কে? দোয়া করবেন বেশি করে আল্লাহর কাছে, আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, চিল্লায় বলেন আমিন। আল্লাহ আমার এই সন্তানটাকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নেন, চিল্লায় বলেন আমিন। বড় বড় ডক্টর মিজানুর রহমান আল আজহারি, আল্লামা মামুনুল হক, জুনায়েদ আল হাবিবের মতো কবুল করে নেন, চিল্লায় বলেন আমিন। আমরা বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের সন্তানকে কবুল করে নেন, চিল্লায় বলেন আমিন।